দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে বৃহৎ আকৃতির শঙ্কর মাছ দীঘা জুড়ে শোরগোল। আবারও দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র জুড়ে শোরগোল পড়ল। তবে এবার বৃহৎ আকৃতির তেলিয়া ভোলা বা কই ভোলা মাছের জন্য নয়, কিংবা ইলিশ উঠে আসার জন্য নয়, বিশাল আকৃতির শঙ্কর মাছ ঘিরে শোরগোল ছড়ালো। বিশাল আকৃতির শঙ্কর মাছ এদিন দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসে মৎস্যজীবীরা। মাছটির ওজন প্রায় 40 কেজি। বৃহৎ আকৃতির ওই শঙ্কর মাছ দেখে দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে শোরগোল পড়ে যায়। উৎসাহী স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা মাছটি দেখতে ভিড় জমায়। এদিন মৎস্য নিলাম কেন্দ্রে একদিকে কই ভোলা মাছ, অন্যদিকে এই শঙ্কর মাছ খুশির বাতাবরণ সৃষ্টি করেছে মৎস্যজীবীদের মনে। পরপর কয়েক বছর সামুদ্রিক মাছের খরা দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে, ফলে ট্রলার মালিক থেকে মৎস্যজীবীরা আর্থিকভাবে ক্ষতির মুখ দেখছিল। এবছর বানপ্রিয়ের শেষের শিকার হয়ে যাওয়ার সময় মৎস্যজীবীরা আশাবাদী ছিল এবার সামুদ্রিক মাছ ভালো পরিমাণ উঠে আসবে জালে। মৌসুমের শুরুর দিকেই মৎস্যজীবীদের আশানুরূপ মাছ উঠে আসতে জালে। ইলিশের দেখা না মিললেও অন্যান্য সামুদ্রিক মাছ ভালো পরিমাণ জালে জড়াচ্ছে। এর পাশাপাশি তেলিয়া ভোলা ও কই ভোলা মৎস্যজীবীদের খুশির মাত্রা দ্বিগুণ করেছে। তার উপর বাড়তি পাওনা বৃহৎ আকৃতির শঙ্কর মাছ। পূর্ব ভারতের বৃহত্তম সামুদ্রিক মৎস্য নিলাম কেন্দ্র দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্র। বছরের এই সময়টা নানান ধরনের সামুদ্রিক মাছের কেনাবেচা চলে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ট্রলার ভুটভুটি নৌকা থেকে মাছ আসার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা এবং দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা এই মাছ নিলাম কেন্দ্রে মাছ বিক্রির জন্য আসেন। এদিন দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে নিয়ে আসা হয় এই বৃহৎ আকৃতির শঙ্কর মাছটি। উড়িষ্যার একটি ট্রলারে ধরা পড়ে, সেখান থেকেই নিয়ে আসা হয় মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে। মাছটি আনার সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায় মৎস্য নিলাম কেন্দ্রে। এদিন দীঘা মোহনা মৎস্য নিলাম কেন্দ্রে 40 কেজি ওজনের বৃহৎ একটি শঙ্কর মাছ নিলামে ওঠে। এত বড় মাছ দেখতে পর্যটক ও স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায় মৎস্য নিলাম কেন্দ্রে। শঙ্কর মাছটি বৃহৎ আকৃতির হলেও দাম অত্যন্ত কম। মাছটি 1 লক্ষ টাকারও কম দামে বিক্রি হয়। মাছটির দাম যাই হোক না কেন, মরশুমে প্রথম এত বৃহৎ আকৃতির শঙ্কর মাছ জালে ওঠায় খুশি ওই ট্রলারের মালিক। আবহাওয়া অনুকূল থাকলেও আগস্টেও সেভাবে ইলিশের দেখা মিলছে না। দীঘার মৎস্যজীবীরা মনে করছেন এখনও মরশুম শেষ হয়নি, এখনও আশা রয়েছে চলতি মরশুমে ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের যোগান প্রচুর পরিমাণে হবে মৎস্য নিলাম কেন্দ্রে। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শের রিপোর্ট, লোকাল 18 বাংলা।